শ্রীমতী রাধারানীর এই লক্ষণগুলো দেখে সখীরা সঠিক বিচার করতে পারছেন না, আর তাকে ভালো করে খাওয়াতে পারছে না, স্নান করাতে পারছে না, শোয়াতে পারছে না, মানে অনেক রকম অশান্তি এসে উপস্থিত হয়েছে। তখন কোনো একজন সখী ছুটে ছুটে গেলেন পূর্ণমাসীর কাছে। উনি এই নন্দগ্রাম বর্ষানার মাঝখানে দুমুন বন, সেই দুমুন বনের কাছে এক জায়গায় উনি গোফা করে থাকতেন। ওনার কাছে গেলেন, যে আর কি দণ্ডবত প্রণাম করে প্রার্থনা করলেন যে আপনাকে এক্ষুনি যেতে হবে, না গেলে হবে না। কারণ সে আমাদের রাধারানী এখন সে খাওয়া জল ছেড়ে দিয়েছে, আর পাগলিনীর মতন কখনো হাসে, কখনো কাঁদে, একবার আকাশের দিকে তাকায়, একবার নিজের কেশটা খুলে দেখে, একবার ময়ূরের কণ্ঠর দিকে তাকিয়ে থাকে, মানে এই রকম ধরনের ভাব হয়েছে। পূর্ণমাসী দেখলেন যে হ্যাঁ, চেলিটা মানে কাজে লেগেছে। চেলিটা আজ মন্ত্র দিয়েছিলাম, এখন মানে কৃষ্ণের সঙ্গে তার ভালোবাসা হয়েছে, এবং কৃষ্ণকে মনে হয় সে দেখেছি, যার জন্য এই অবস্থা হয়েছে। যাই একটু যাই, এরকম যদি কেউ কৃষ্ণ প্রাপ্তি করে, তো সেই কৃষ্ণ প্রাপ্তি ভক্তকে বা ভক্তানীকে কে না দেখতে চায়? ইচ্ছা তো সবার জাগে, যারা সিদ্ধি লাভ করে তাদেরকে দেখার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য সবার তো ইচ্ছা যায়। পূর্ণমাসী দেবীর ইচ্ছা জেগেছে রাধারানীকে দর্শন, চলো চলো শিগগিরি চলো। এই তখন পূর্ণমাসী আসলেন, এসে রাধারানীকে নিয়ে বসলেন। রাধারানীকে নিয়ে বসলেন এবং ওনার কাছে জিজ্ঞাসা করছেন পূর্ণমাসী দেবী যে রাধারানী তুমি এইরকম কেন করছো, এরকম কেন হয়েছে দশা তোমার, কি হয়েছে সত্যি করে একটু বলো দেখি। মানে সবাই তো জানে না ঘটনাটা, দীক্ষা নেওয়ার পরে যে এই ঘটনাটা হয়েছে বা এই ধরনের হয়েছে, এটা সবাই জানে না। এখন সবাই জানবে কি হয়েছে। পূর্ণমাসী দেবী আর কি রাধারানীর কাছে জিজ্ঞাসা করছেন, আহা সোনার নাতিনি, এমন বাক্যানি হইরে পাগলি পার, ওগো সোনার অনাথিনী, এমন বাক্যানি হইলি বাবরি পারা, সদাই রদনা
কোথায় মাঝি রূপ দেখিলি কোন বনে গিয়েছিলি কোথায় মাঝি রূপ দেখিলি কোথায় মা কোন বনে গিয়েছিলি কোথায় রূপ দেখিলি ও বল না তিনি কেন এমন হলি তিনি কেন এমন হলি রাধারানী কিছু বললেন না, মাথাটা নিচু করে বসে আছে। তখন বুড়িমা আবারই ওনার কাছে বললেন, যমুনার জলে কদম্বের মূলে দেখিলি কি কোন জনে যমুনার মূলে কদম্বের বলে দেখিলি আহা যমুনার কূলে কদম্বের বনে দেখিলে কি কোন জনে যমুনার কূলে কদম্বের মূলে দেখিলে কি কোন জনে ও যুবতী জনার ধর্ম নাশক ও আমার নাতিনী ও সোনার নাতিনী সোনার নাতিনী আমার ওরে সত্য করে একবার বল দেখি কারে দেখে এলি ওই যুবতী জনার ঘন মনাশক যুবতী জনার ধর্ম নাশক জনার ঘন মনাশক বসে থাকে ওইখানে বসে থাকে ওইখানে আমি জানি বসে থাকে ওইখানে শুনেছি বসে থাকে ওইখানে শুনেছি বসে থাকে ওইখানে শুনেছি বসে থাকে সেইখানে বসে থাকে সেই খানে আমি যে কথাটা শুনেছি আর কি সে ওই কদম্ব কাননে ব্রজ সুন্দরীরা যখন জল আনতে যায় স্নান করতে যায় তখন কোনো সময় গাছে উঠে বসে থাকে, কোনো সময় গাছের আড়ালে লুকাইয়ে থাকে। এইরকম আমি শুনেছি আর কি। যুবতী জনার ধর্ম নাশক, সেই ব্যক্তিটা খুব একটা ভালো নয়। যারা ভালো ব্যক্তি তারা এরকম কাজ করে? কোনোদিন করে না। সেই কথা পড়ে কি তোর মনে, আমার সেজন পড়ে কি তোর মনে। আচ্ছা দিদিমা, একটা আমি এতক্ষণ তো তোমার কথা শুনলাম, এখন তুমি আমার কথা একটু শোনো। তুমি যে আমাকে দীক্ষা মন্ত্র দিয়েছিলে
আর যে রূপের বর্ণনা করেছিলে সেই স্বরূপটা আমি এই ঘাটে যেয়ে দেখেছি, বা একদিন আমাদের বনেও দেখেছি, পুষ্প বাগিচায় ফুল উঠাতে যেয়েও দেখেছি। ওই রূপটা একদম হওয়া হুপ ওই রূপটা। তখন সে হলো আমার ইষ্ট, আমি তার জপ করি, তার পূজন করি, তার সেবা করি, সে হলো আমার ইষ্ট। তা যখন আমি তাকে দেখেছি তখন আমি কি করেছি জানো? আমি নিজেকে সঁপে দিয়েছি, নিজেকে সঁপে দিয়েছি, আমি নিজেকে সঁপে দিয়েছি, নিজেকে সঁপে দিয়েছি, জনমের মতো বিকাইয়েছি, আমি নিজেকে সঁপে দিয়েছি, জনমের মতো বিকাইয়েছি, আমি নিজেকে সঁপে দিয়েছি, জনমের মতো বিকাইয়েছি, আমি যে তার হয়ে গেছি, জনমের মতো বিকাইয়েছি, আমি যে তার হয়ে গেছি, জনমের মতো বিকাইয়েছি, আমি নিজেকে সঁপে দিয়েছি। আমি নিজেকে সঁপে দিয়েছি। কি বললি? সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। এটা তো তুই একদম ভালো করিস। ভালো করিনি। আরে ভালো এই জন্য করিসনি, যে সময় তোকে মন্ত্র দিয়ে, সে সময় তো তুই ছোট ছিলি, সে সময় তুই কুমারী, মানে কিশোরী অবস্থায়। এখন তো তোর বিয়ে হয়েছে। যাদের বিয়ে হয় তাদের আর পরপুরুষের সঙ্গে সম্বন্ধ করতে নাই। এটা তুমি শোনোনি? এটা তুমি জানো না? এইটাই তো মানে ভুল হয়েছি। ও বলে সতীর কুলে কলঙ্ক রাখিলে চাহিয়া তার পানে, সতীর কুলে কলঙ্ক রাখিলে চাহিয়া তাহার পানে, চাহিয়া তার পানে, চাহিয়া তাহার পানে। চাহিয়া তাহার পানে। ও তাহলে তো খুব অসুবিধা, মানে খুব অসুবিধা হয়েছে, মানে এখন আর কি বল। হায় হায় হায়, তুমি এই অন্যের কুলবধূ, অন্যের ঘরের, এখন অন্য ঘরের বধূ তারা যদি জানতে পারে, আর যার ঘরের তুমি এখন বউ হয়েছো, বাপরে বাপ, তাদের ঘরের চালে কাক বসতে পারে না, তারা এইরকম ধরনের মানুষ। আর যদি এখন জানতে পারে যে আমাদের বউ এইরকম গোপনে গোপনে করছে বা করেছে, বদনামের তো আর শেষ নাই। তারপরে ঘরে মনে হয় আর কোনোদিন উঠাবে। শেষে রাজার এখন বদনামে, এই মেয়ে তো আর বিয়ে দিতে পারবে না, বদনামের আর শেষ নেই। এখন আমি কি যে করব, আমার তো এখন মাথার আর কাজ করছে না। আহা ঘরেরও ঘরনি এতগুলো নারী কুলে আছে আছে বৈরী, তাহে বড় আরো বধূ, একে এতগুলো নারী কুলে আছে বৈরী, তাহে বড় আরো বধূ। এই পদকবি চণ্ডীদাস এনে এসে এখন বলে কি করবে বলুন? যেই রূপটা তুমি মন্ত্র দিয়েছিলে, যার তুমি স্বরূপ দেখাইছিলে, যার, সে যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে ছাড়া থাকা কোনো মতেই সম্ভব না। তার প্রেমটাই হইল এইরকম। সে এই জাগতিক জগতে সবকিছু ভুলেই দেয়, মান সম্মান এসব কোনো কিছু সে আর দেখে না। তোমার থাক না থাক সে আর কিছু বোঝে না। সে নিজের করে নেয়, আর নিজের করে নিয়েই চিরদিনের জন্য তার কাছে নিয়ে যায়।
তার এমনই আচ্ছা বলি কহে চণ্ডী দাসে কুলশীল নাশে 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 কালিয়ার প্রেম মধু কালিয়ার প্রেম মধু ওনার প্রেমটা এইরকম ধরনের যেমন মধু তুমি কিরকম ভাবেই খাও খেতে খুব ভালো লাগে কিছুর সঙ্গে মিলিয়ে খাও এমনি খাও বা খুব উপকারী ওই রকম এই কৃষ্ণের প্রেমটা মধুর সঙ্গে তুলনা ওই জন্য দেওয়া হয়েছে যে কৃষ্ণ প্রেমটা মানে মধুর মতো তুলনা নাই ওনার প্রেম তা কৃষ্ণ প্রেমটাই রাধারানী প্রাপ্তি করেছেন রাধারানী এখন সেই প্রেমে প্রেমিক হয়েছেন এখন ওনাকে আর কিছু বলার নাই কিছু বলারও যাবে না কারণ উনি তো এখন কৃষ্ণ লাভ করেছেন কৃষ্ণ প্রেমী হয়েছেন তো যারা কৃষ্ণ লাভ করে কৃষ্ণ প্রেমী হয় কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করে সে হলো জগতের পূজনীয় এর জন্য মানে ওনাকেও বারবার দণ্ডবত প্রণাম আর তুমি যখন ঘটক হয়ে বিয়ে দিয়েছিলেন এখন তুমি একটা কোনো কিছু এর সমাধা করবে মানে পদকবি আর কি ভূমিবাকে দিদিমাকে এই কথা বললেন যে তুমি একটা এর কোনো সমাধা করবে আবার রাধারানী যেটা করেছে সেটা তো উত্তম করেছি আর সেটা উত্তম হয়েছে তোমার কথা মতোই করেছি আর এই জগজীবকে শিক্ষা দেওয়ার জন্যই এটা করেছি অতি উত্তম হয়েছে এর আর কোনো তুলনা নাই শ্রী রাধে রাধে গোবিন্দ জয় জয় 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 রাধে রাধে গোবিন্দ 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 জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধে হরি জয় জয়
হয়েছে তাই আর ঘূর্ণিটা আমাদের হ্যাঁ